পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। এই দিনটা বাঙালির কাছে শুধু একটা উৎসব না, এটা একটা পরিচয়, একটা সংস্কৃতি এবং একটা আবেগ। ঢাকার রমনা বটমূল এই উৎসবের অন্যতম প্রাণকেন্দ্র। প্রতি বছর পয়লা বৈশাখে ভোর থেকে এখানে শুরু হয় সাংস্কৃতিক আয়োজন, গান, কবিতা এবং হাজারো মানুষের উপস্থিতি। কিন্তু 2001 সালের 14ই এপ্রিল এই জায়গাটাই হয়ে উঠেছিল বাংলাদেশের ইতিহাসের একটা ভয়াবহ ঘটনার সাক্ষী। 2001 সালে ছায়ানট, যেটা বাংলাদেশের একটি প্রখ্যাত সাংস্কৃতিক সংগঠন, তাদের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে রমনা বটমূলে বৈশাখ উদযাপনের প্রস্তুতি নেয়। এই অনুষ্ঠান বহু বছর ধরে চলে আসছিল আর এটা ছিল সম্পূর্ণ উন্মুক্ত, যেখানে যে কেউ এসে অংশ নিতে পারবে। সকালবেলা সূর্য ওঠার পর থেকে মানুষজন জড়ো হতে শুরু করে। পরিবার, বন্ধু, বাচ্চা কাচ্চা সবাই নতুন বছরের প্রথম সকালটা একসাথে উদযাপন করতে এসেছিল। সময় তখন প্রায় সকাল 8টার কাছাকাছি। মঞ্চে গান চলছিল এবং মানুষ তা মন দিয়ে শুনছিল। অনেকেই মাটিতে বসে, কেউ বা দাঁড়িয়ে। চারিপাশে শান্ত এবং উৎসব মুখর পরিবেশ। এই পুরো এলাকাটা ছিল খোলা এবং নিরাপত্তা ব্যবস্থা সীমিত, কারণ এমন কোনো বড় হুমকির ধারণাও ছিল না। আর ঠিক এই সুযোগটাই নেয় হামলাকারীরা। হঠাৎ একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। কয়েক সেকেন্ডের মধ্যেই আরেকটি বিস্ফোরণ। এই দুটি বিস্ফোরণ এত দ্রুত ঘটে যে মানুষ প্রথমে বুঝতেই পারেনি কি হলো। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় চারপাশে চিৎকার, দৌড়াদৌড়ি ও আতঙ্ক। যেখানে কিছুক্ষণ আগেও গান হচ্ছিল, সেই জায়গাটাই পরিণত হয় এক বিশৃঙ্খল পরিস্থিতিতে। ঘটনার পরপরই আহতদের উদ্ধার করা হয়, ঢাকার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সরকারি তথ্য অনুযায়ী এই হামলায় 10 জন নিহত হন এবং 50 জনেরও বেশি মানুষ আহত হন। অনেকেই গুরুতরভাবে আহত ছিলেন, যাদের দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়েছে। এই ঘটনাটা শুধু উপস্থিত মানুষদের না, পুরো দেশকে স্তব্ধ করে দেয়। পরবর্তীতে উঠে আসে এই হামলার পিছনে ছিল একটা জঙ্গি সংগঠন। তদন্তকারীরা জানায় এই সংগঠনটি আগে থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তাদের ধারণা ছিল এই ধরনের অনুষ্ঠান তাদের মতাদর্শের সাথে সাংঘর্ষিক। ঘটনার পরে বাংলাদেশ পুলিশ তদন্ত শুরু করে। প্রথম দিকেই তদন্তে কিছু জটিলতা শুরু হয়, যার কারণে মামলার প্রসেসটা স্লো হয়ে যায়। পরবর্তীতে এই মামলা আবার চালু করা হয়। তারপরে গুরুত্বপূর্ণ কিছু প্রমাণ এবং সাক্ষীর সাইন নেওয়া হয়। তদন্তে বিস্ফোরণে ব্যবহার করা ডিভাইস, পরিকল্পনা এবং যে ব্যক্তিরা জড়িত ছিল সবার বিস্তারিত তথ্য উঠে আসে। আর এই লম্বা প্রসেসের পরে 2014 সালে আদালত রায় প্রদান করে। এই মামলায় 8 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে উচ্চ আদালতে আপিল সহ বিভিন্ন আইনি প্রক্রিয়ার কারণে এই মামলার চূড়ান্ত সিদ্ধান্ত অনেক দিন ধরে চলতে থাকে। এই হামলা বাংলাদেশের মানুষের মনে গভীর প্রভাব ফেলে, বিশেষ করে সাংস্কৃতিক প্রোগ্রামগুলোর সিকিউরিটি সিস্টেম নিয়ে নতুন করে ভাবা শুরু করতে হয়। এরপর থেকে বড় প্রোগ্রামগুলোতে নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়। রমনা বটমূলও পরবর্তী থেকে কঠোর নিরাপত্তা দিয়ে অনুষ্ঠানগুলো আয়োজন করা হয়। এই ঘটনার পরও পয়লা বৈশাখ উদযাপন থেমে যায়নি, বরং প্রতি বছর আরো বেশি মানুষ অংশগ্রহণ করে, যেন তারা প্রমাণ করতে চায় ভয় বা সহিংসতা তাদের সংস্কৃতিকে পরিবর্তন করতে পারবে না। রমনা বটমূল আজকে পর্যন্ত বাংলা নববর্ষের অন্যতম প্রাণকেন্দ্র। 2001 সালের সেই সকাল শুধু একটা হামলার ঘটনা না, এটা ছিল এমন একটি দিন যা দেখিয়েছে একটি উৎসব কত দ্রুত দুঃস্বপ্নে পরিণত হতে পারে, কিন্তু একই সাথে এটাও দেখিয়েছে একটা জাতি কিভাবে আবার উঠে দাঁড়ায়। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং। মাই নেম ইজ আইতুর রহমান and I will see you guys in the next video.